মাংসের গামলাটা থুয়ে গেছে দুজনে নিয়ে খাবার শুরু তুমি তো বিশাল লোক এরকম করতেছে আমি বললাম বইছে একটু ধাবা দেবো জলমল দিয়ে খাবাই টাবাই দেবো নিজেরাই সব নিয়ে বসে খাতে বসে বিশাল তো চলো ঘরে চলো ঘরে যাবো কি করতে বসে খাবো বাইরে তো এমনি হাওয়া আছে ঘরে যাই না ঘরে সে আবার আলাদা তুমি এখন খাও খাওয়া দাওয়ার পরে তুমি কিরকম কথাবার্তা বলো বৌদি আমি তো ভাবলাম তুমি মাংসের গাবলে রেখে দিয়ে গেছো এখান থেকে নেবো আর খাবো তো তুমি এরকম কথাবার্তা আমি তো বলিনি তোমাদেরকে ধরে নিয়ে বসে পড়ে খাও বলিস একবার আমি তোমার স্বভাব তোমার কোনোদিন পাল্টাবে না আমি আর আসবো না আমার আনবা না কোনোদিন নিজে যখন স্বভাব খারাপ বড় রকম স্বভাব খারাপ করে দিচ্ছ দিন দিন দেখো আমি একটু খেতে ভালোবাসি তা বলি এরকম করবা তুমি হ্যাঁ আমি জানি তুমি খেতে ভালোবাসো আর কেউ খাবে না তোমার কি একাই খাবা ওই কত 2 কিলোর উপরে মাংস ব্যাকে একা খাবা বসে বসে একটু তো বাবরা চিন্তা করো বয়সটা তো কম হয়নি ও তো আমার একারই লাগে একটু আনছো কেন তাহলে তো আগে জানলে তুমি পুরো তুমি ভরে নিয়ে আসতাম দোকান তুলে নিয়ে আসতাম আমি বাড়ি যাওয়ার সময় 4-5 কিলো হাঁসের মাংস নিবা আর রান্না করবো ওনাদের ভিডিও করলে দেখাই ওইসব হলো নাটক ওরা ডিম নেবে না 5-6 কিলো হাঁসের মাংস নেবে না আমাদের বাড়িতে তো রান্না হয় না তোমার বাড়ি শুধু রান্না হয় তাই খেতে আসি আমার তোমার বাড়ি রান্না হয় সেরকম রান্না হয় না আমার বাড়ি ভালো রান্না হয়েছিল দাও না আগে নিয়ে বসে পড়ে আমার এত কথা সহ্য হচ্ছে না তুমি খাও ঠিক আছে যাও খাওয়া লাগবে যাও সবাই যাও সরো যাও আমি নিয়ে যাচ্ছি